আসসালামু আলাইকুম বন্ধুরা। সাজ্জাদ যাকে কিনা বাঘে দুধ খাওয়াইছিল এবং আল্লাহর সঙ্গে বাজি রেখে জান্নাত তৈরি করতে চেয়েছিল, তার ঘটনা আজকে তোমাদের সঙ্গে বলবো। একদা সাজ্জাদ তখন নবজাতক শিশু মায়ের সাথে জাহাজে করে সমুদ্রের গভীর পাড়ি দিচ্ছে। সাজ্জাদের বয়স 2 দিন বা 3 দিন হবে। জাহাজটা যখন গভীর সমুদ্রের মাঝে গেল, তখন প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। আবার এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে। সাজ্জাদের মা একটি কাঠ ভাসতে ভাসতে দেখে। মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজের সবাই মারা গেল, কিন্তু সাজ্জাদ ও তার মা বেঁচে থাকলো। গভীর সমুদ্রের মাঝে তাদের সাহায্য করার মতো কেউ নেই, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এই কথাগুলো ভাবতেই চোখ দিয়ে পানি বের হলো মার। সে কিভাবে বাঁচাবে এই শিশুটিকে, সে কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। চিন্তাতে তার মুখ কালো মেঘের উত্তেজনা হয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, ওই গভীর সমুদ্রের মধ্যে এখনো মা আর সন্তান বেঁচে আছে। তাদের দুইজনের মধ্যে মার জীবন কবজ করে আনো। আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়ার সাথে গভীর সমুদ্রের ভিতরে গিয়ে দেখলে মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতা একটু দুঃখ হলো। মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে নিয়ে চলে আসলো। তারপর আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে গভীর সমুদ্রে শান্ত হয়ে গেল। ওই কাঠটা ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এসে থামল। শিশুটিকে কান্না কান্না করছে, কারণ তার খুব ক্ষুধা পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী। তাদের ছোট ছোট বাচ্চা হয়েছিল, কিন্তু বাচ্চাগুলো বেঁচে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বাঘ দুটি শিশুটির কাছে এগিয়ে আসলো। শিশুটিকে দেখে বাঘের ও খুব মায়া হলো, যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এইভাবে সেদিন অতিবাহিত হলো। পরের দিন এক জেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় উদ্দেশ্য ওই জঙ্গলে এর দিকে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে। দেখে তার মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি অপরাধ এই বাচ্চাটার! জানি না এই বাচ্চাটা কি করেছে। এই বাচ্চাটা কার? এই জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে? এখনো খাবার তো কিছুই নেই। কোনো মায়েরও সন্তান, কোন মায়ের সন্তান? এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে সে শেষ পর্যন্ত বাচ্চাটি তুলে নিল এবং বাচ্চাটি নিয়ে আপন সর্দারের কাছে নিয়ে আসলো। সর্দার শিশুটিকে দেখে খুব মুগ্ধ হলো। কই পাইলা? এটা জিজ্ঞেস করলো। তারপর তার মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তাদের মা বাবার কাছে তাকে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি যখন জঙ্গলের পাশে যাবার সময় তখন দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে। তার পাশে কেউ ছিল না। মনে হয় তার মা বাবা ইন্তিকাল করেছে। তাকে দেখে আমার মায়া হলো, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। তখন সর্দারজি বলল, ঠিক আছে, আমারও যখন সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিলাম। আজ থেকে এই শিশুটিকে আমি লালন পালন করব, আমি দায়িত্ব পালন করব এর। এইভাবে শিশুটি বড় হতে থাকলো। বাচ্চাটির বয়স যখন 8 কিংবা 9 বছর উপনীত হতে থাকলো, অন্য বাচ্চাদের সাথে বনের মধ্যে খেলাধুলা করতে যেত। অন্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর ও স্বাস্থ্যবান, এবং তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক। তার ছিল বিশাল সাহস। একদিন সে মাঠে খেলা করছিল। তারপর সে
দেখল পার্শ্ববর্তী সৈন্যদের মাঠে রাস্তায় দিয়ে আসলো এবং তার সঙ্গে যারা খেলা করছিল তারা সেই সৈন্যদের দেখে ভয়তে পালিয়ে গেল। সে সাজ্জাদ ভয় পেল না, সে ওখানে দাঁড়িয়ে থাকলো সৈনিকদের দিকে। তার এই সাহসিকতা দেখে এক সৈন্য এসে সেখানে তার পাশে দাঁড়ালো এবং তাকে জিজ্ঞেস করলো, কি হলো, তোমার খেলার সঙ্গীরা আমাদের দেখে ভয়ে পালাইলো, তুমি কেন পালালে না হে বালক? তখন সাজ্জাদ সাহসের সঙ্গে এবং বুদ্ধিমানের সঙ্গে তার প্রশ্নের জবাব দিল। সৈনিকরা তার কথা মুগ্ধ হলো এবং তার সাহসিকতা দেখে আরও মুগ্ধ হলো এবং তার বাহবা দিল এই সাহসিকতার। এবং তারপর তারা চলে গেল। কিন্তু সাজ্জাদের এই সাহসিকতা এবং বুদ্ধিমানের এই ভাবনার কথা তাকে সৈনিকদের ভাবতে লাগলো এবং পরবর্তীকালে তারা